তোমাদের যাদের অবজেক্ট নিয়ে সমস্যা রয়েছে, যারা তোমরা অবজেক্ট সঠিকভাবে চিনতে পারো না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওটা দেখার পরে অবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এখন বিষয় হচ্ছে অবজেক্টটা আসলে কী, অবজেক্টটা আসলে কোন কাজে আমাদের ব্যবহৃত হয়। বেসিক্যালি অবজেক্টটা ইংলিশ গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ তুমি যখন ভয়েস চেঞ্জ করতে যাবা বা যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমাকে এই অবজেক্ট রিলেটেড প্রশ্ন করা হয়। চলো আমরা দেখি আসলে অবজেক্ট জিনিসটা কি। প্রথমত খুব সিম্পলি যদি আমি বলি, ভার্বকে কী বা কাকে দিয়ে তুমি প্রশ্ন করবা, কি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্ট পাবো, অর্থাৎ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যে অংশটুকু পাওয়া যায় সেটাই হলো কি অবজেক্ট। ঠিক আছে, এখন দেখো আই ওয়েন্ট টু স্কুল, এইখানে একটা বাক্য, এবং আই ওয়াজ রিডিং এ বুক, এই দুইটা বাক্য। এখন বিষয় হলো যে এর ভিতরে এই স্কুল এবং এ বুক এর ভিতরে কোনটা আলটিমেটলি আমার অবজেক্ট। খেয়াল করে দেখো, এখানে ভার্ব হলো ওয়েন্ট আর এখানে ভার্ব হলো রিড। এখন ঝামেলা হচ্ছে যে আই ওয়েন্ট টু স্কুল, ভার্বকে কথা হয়েছে কি ভার্বে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখন তুমি ভার্বে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, তো কী যাই কাকে যাই প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি ভার্বকে যে কোথায় যাই, তাহলে কিন্তু আমি উত্তরটা পাচ্ছি, কিন্তু আমার হিসাব অনুযায়ী কিন্তু সূত্র ওটা না, কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। দ্যাটস ওয়াই এই স্কুল এটা কিন্তু আমার অবজেক্ট না। কিন্তু আই ওয়াজ রিডিং এ বুক, আমি কি পড়ি, তুমি একটু চিন্তা করো তো, আমি কি পড়ি। এবার তুমি খেয়াল করো, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে দেখো উত্তর আসছে এ বুক। দ্যাটস ওয়াই এই এ বুকটা হলো অবজেক্ট। এখন আই ওয়েন্ট টু স্কুল, যখন তুমি হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছ কোথায় যাই, এবং হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা কি জানি সেটা কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এইটা অ্যাডভার্ব এবং এইটা অবজেক্ট। এখন আসো অবজেক্ট বেসিক্যালি কয় প্রকার। অবজেক্ট কিন্তু বেসিক্যালি দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। আগে বলি এই অবজেক্টটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, তোমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাবো তখন কিন্তু এই অবজেক্ট রিলেটেড প্রশ্ন তোমাদেরকে আসবে, অবজেক্ট রিলেটেড প্রশ্নে তোমরা প্যাচ খাবা। এবং ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব রিলেটেড সমস্যাও কিন্তু এই অবজেক্টের সাথে জড়িত। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব যেটা রয়েছে সেই ট্রানজিটিভ ভার্বে কিন্তু অবজেক্ট রয়েছে, তাই না? সো আমরা এখন সেটাই দেখবো যে অবজেক্ট আসলে কয় প্রকার। দুই প্রকার, দেখো একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আমরা ডিরেক্ট অবজেক্টটাকে সংক্ষেপে ডিও বলি এবং ইনডিরেক্ট অবজেক্টকে আইও বলি। এখন বিষয় হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট কি, ইনডিরেক্ট অবজেক্টটা কি। ডিরেক্ট অবজেক্টটা হলো বস্তুবাচক অর্থাৎ বস্তু রিলেটেড জিনিস, এবং ইনডিরেক্ট অবজেক্টটা হলো ব্যক্তিবাচক, ব্যক্তি রিলেটেড যখন কোনো জিনিস হয় তখন সেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো, বাক্যে যখন একটি মাত্র অবজেক্ট থাকবে সেটা যদি বস্তুবাচকও হয় বা ব্যক্তিবাচক হয়, ডাজেন্ট ম্যাটার, সেটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। এটা ভালো করে মাথায় ঢুকায় নাও, যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যের যে অবজেক্টটা সেটি কি হবে, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার আসো অবজেক্টের দুইটা সিকোয়েন্স রয়েছে, আসলে কোন অবজেক্ট আগে বসে কোন অবজেক্ট পরে বসে এই রিলেটেড দুইটা সিকোয়েন্স রয়েছে। দেখতে পাচ্ছ এখানে দুইটা স্ট্রাকচার আমি রেখেছি। এই দুইটা স্ট্রাকচার তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি তুমি অবজেক্ট রিলেটেড সমস্যা তুমি সমাধান করতে চাও। দেখো প্রথম যেটা রয়েছে সাবজেক্ট, এবারে ভার্ব বসবে, এরপরে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। যদি ডিরেক্ট অবজেক্টের আগে ইনডিরেক্ট অবজেক্ট বসে যায় তাহলে ভিতরে কোনো কিছু বসে না, বাট যদি ডিরেক্ট অবজেক্ট সামহাও আগে চলে আসে ইনডিরেক্ট অবজেক্টের আগে, তাহলে ভিতরে তোমাকে টু বা ফর ব্যবহার করতেই হবে। এইটা সবসময় মাথায় রাখবা। ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যদি আগে বসে তাহলে কোনো কিছু ভিতরে বসানোর দরকার নাই, ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট। বাট ডিরেক্ট অবজেক্ট আগে আসলে কিন্তু তার ভিতরে একটা টু বা ফর বসবেই বসবে। এখন বিষয় হচ্ছে টু কখন বসাবো, ফর কখন বসাবো। যখন বাক্যটা জন্য প্রকাশ করবে, যখন জন্য অর্থ আসবে তখন এই যে যখন জন্য আসবে তখন আমরা ফর, বাকি সকল ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, টু ব্যবহার করবো। এবার দেখো আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, মাই ফাদার গিভস মি এ শার্ট। খেয়াল করো, মাই ফাদার গিভস, ভার্ব হলো গিভস, এখন মি এবং এ শার্ট দুইটা অবজেক্ট রয়েছে। এবার অবজেক্টের সিকোয়েন্সটা একটু দেখো তো, এইটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে আইও, আর এ শার্টটা কি বস্তুবাচক ডিও। খেয়াল করে দেখো তো, আইও বা ইনডিরেক্ট অবজেক্ট আগে বসেছে ঠিকই এবং পরে ডিরেক্ট অবজেক্ট বসছে, বাট পরের বাক্যটা একটু খেয়াল করো, মাই ফাদার গিভস এ শার্ট টু মি। খেয়াল করে দেখো, এ শার্ট এইটা হলো ডিরেক্ট অবজেক্ট, তাই না, বস্তুবাচক, কিন্তু মি হলো ইনডিরেক্ট অবজেক্ট। আগে আমার ইনডিরেক্ট অবজেক্ট বসছিল আগে, পরে ডিরেক্ট অবজেক্ট, ভিতরে কোনো কিছু বসেনি, এই যে এক নম্বর স্ট্রাকচার অনুযায়ী। বাট এখন যেটা হয়েছে ডিরেক্ট অবজেক্ট আগে বসার কারণে ভিতরে কিন্তু টু বা ফর দিতে হবে। এখন যেহেতু এই বাক্য কোনোভাবে জন্য প্রকাশ করতেছে না, বলছে আমার বাবা আমাকে একটি শার্ট দিয়েছেন, আমাকে, দ্যাটস ওয়াই আমরা টু ব্যবহার করেছি। যদি জন্য বলতেন তাহলে আমি কি বলতাম, এখানে ফর ব্যবহার করতাম। তাহলে এইটা হচ্ছে বেসিক কথা, যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে ভিতরে টু বা ফর তোমাকে দিতেই হবে, নইলে কিন্তু সেটা কি ভুল হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো, আই স হিম টুডে, আই স হিম টুডে, এই যে স এটা হলো ভার্ব। তুমি ভার্বকে প্রশ্ন করো কাকে দেখেছিলাম, তাকে দেখেছিলাম, তার মানে এটা কি একটা অবজেক্ট। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো এই অবজেক্টটা আলটিমেটলি কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। তোমরা যারা চিন্তা করতেছো এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট যেহেতু ব্যক্তিবাচক, তারা কিন্তু আসলে ভুলের মধ্যে আছে, কারণ আমি প্রথমেই বলেছি যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি কি হবে, ডিরেক্ট অবজেক্ট। দেখো এই বাক্যে একটা মাত্র অবজেক্ট রয়েছে, দ্যাটস ওয়াই এটা কি ডিরেক্ট
অবজেক্ট। ঠিক আছে, এবার আসো একটু ভয়েস চেঞ্জ রিলেটেড প্রশ্ন করি। এইটা তুমি যদি পারো তাহলে তুমি মনে করো যে তোমার ভয়েস বা তোমার অবজেক্ট রিলেটেড সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। খেয়াল করো কি বলতেছে, হি টিচেস আস ইংলিশ, তাই না? হি টিচেস আস ইংলিশ। দেখো সে আমাদেরকে কি শেখায়? ইংলিশ শেখায়। কয়টা অবজেক্ট রয়েছে? একটা, দুইটা। আস এটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক, আর এটা কি ডিরেক্ট অবজেক্ট। আমি একটু তোমাকে মার্ক করে দিই, এটা ডিরেক্ট অবজেক্ট, এটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। এখন ওই দুইটা অবজেক্টকে যে কোনো একটা অবজেক্টকে আগে নিয়ে আমি ভয়েস চেঞ্জটা করি। একটু দেখো, আমি প্রথমে আস, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্মটা কি উই দিলাম, উই। টিচেস আছে, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে উই আর টট, উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম। দেখছো, এখন আমি এই যে ইনডিরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে আসছি, এই যে অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট এটাকে আমি পরে নিয়েছি, ভিতরে কিন্তু কিছুই বসে নাই, কোনো টু বা ফর বসে নাই। বাট এই ডিরেক্ট অবজেক্টটাকে যদি আমি এখন আগে নিয়ে আসি, যদি আমি এইটা করতাম যে ইংলিশ ইজ টট টু আস বাই হিম, এই যে টু এটা তোমাকে দেওয়াই লাগবে। এই টু যদি তুমি না দাও তাহলে তোমার এই বাক্য ভুল, কারণ এই যে ইংলিশ এটা হলো আমার ডিরেক্ট অবজেক্ট, আর এই আস এইটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আমরা রুলে কি পড়ছিলাম খেয়াল করো, যদি ডিরেক্ট অবজেক্ট আগে বসে ইনডিরেক্ট অবজেক্ট পরে যায় তাহলে ভিতরে অবশ্যই তোমাকে টু বা ফর দিতেই হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের যাদের অবজেক্ট রিলেটেড সমস্যা রয়েছে তারা অবজেক্ট রিলেটেড সমস্যা আজকের পর থেকে আর ফেস করবে না, কারণ এই ভিডিওতে যেভাবে শিখিয়েছি এটা যদি তুমি ডে টু ডে লাইফ প্র্যাকটিস করো ইনশাল্লাহ অবজেক্ট রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেটা তুমি অবশ্যই সলভ করতে পারবে, অবশ্যই সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখো।